বন্ধুরা, মুখরোচক কিছু খেতে চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নাও আলু দিয়ে নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। শুরুতে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন, প্রথমে এখানে লাগবে আমার আলু। এই নাস্তাটা একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো আলুগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে নেব। আমি আলুগুলো ছোট ছোট সাইজের 4টা আলু নিয়েছি। এই 4টা আলুতেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো আমার আলুগুলো খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নেব। তো কাছে এবং দূরে যারা ভিডিওটা দেখছেন, নতুন বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা, এই নাস্তাটা আমি এমন একটা সিক্রেট উপকরণ অ্যাড করব, সেটাতে এই নাস্তাটা আরও দ্বিগুণ মানে স্বাদ বাড়িয়ে দিবে। শেষে মাত্র 2-3 সেকেন্ড দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা চাইলে বটির সাহায্য এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। খুবই একটা সহজ নাস্তা। এই নাস্তাটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর এখানে যেহেতু আলু, তো বাচ্চাদের যদি এই নাস্তাটা করে দেন তাহলে বাচ্চাদের ওজন বাড়বে। আর বাচ্চারা কিন্তু আলু ফ্রাই, আলু ভাজা এগুলো কিন্তু খুবই পছন্দ করে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এই আলুর নাস্তাটা। তো আলুগুলো কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুগুলো একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। অবশ্যই গ্রেট করে নিতে হবে। আর যদি আপনারা এই আলুটা কুচান মানে বটি দিয়ে কুচাতে যান তাহলে কিন্তু আলুগুলো একদমই মোটা মোটা হবে। যতই সুন্দর করতে চান হবে না। তাহলে আর এই নাস্তাটা ভিতরে মানে আলুটা সিদ্ধ হবে না, কেমন শক্ত শক্ত থাকবে। তো আপনারা চেষ্টা করবেন একদম গ্রেটার দিয়ে গ্রেট করে পাতলা পাতলা করে নেওয়ার জন্য। তো আমার কিন্তু আলুগুলো গ্রেট করা শেষ। এখন এই আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। তো দেখুন কতটা একদম কুচি কুচি হয়েছে, এই যে। তো এখন আমি কিন্তু অফ ক্যামেরা অনেকবার আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার আপনাদের সাথে আরেকটু শেয়ার করলাম, একদম পানিটা পরিষ্কার। এখন এই আলুগুলো আমি ভালো করে ধুয়ে তারপর তুলে নেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, কোন জেলা থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি আমি। তো আলুগুলো আমি একদম ছাঁকনিতে নিয়ে নিব, কোনোরকম যেন আলুর ভিতরে পানি না থাকে। এই নাস্তাটা তো আমার সপ্তাহে বাসায় 2-3 দিন বানানো লাগে, কারণ এই নাস্তাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর বড়রাও পছন্দ করে। তাই আমি সপ্তাহে 2-3 দিন এই নাস্তাটা বানাই বাসায়। তো দেখুন আমার কিন্তু সবগুলা আলু নেওয়া হয়ে গেছে। এখন এই ছাঁকনিতে আমি মাত্র 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে পানিগুলো সব পড়ে যাবে, একটুও পানি থাকবে না। একটু ভালো করে চেপে চেপে পানিগুলো ফেলতে হবে। এই আলুর ভিতরে যদি পানি থাকে তাহলে যখন আলুটা ভাজতে যাব বাইন্ডিংয়ের কাজটা করবে না, আর পানি পানি হয়ে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় 10 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। এখন দেখুন পানি ঝরে একদম ঝরঝরা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য অল্প একটু 2-3 টেবিল চামচ ময়দা। আর এখানে দিয়ে দেবো একটা ম্যাজিক স্বাদ মশলা, মানে এটা দিলে আর একটু বেশি ভালো লাগবে, তাই এটা দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো লবণ আর সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য। তো দেখুন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন আলু আর পেঁয়াজ একদম সফট হয়ে যায়। এখানে আমি আরও উপকরণ অ্যাড করব, আর একটু স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। অবশ্যই হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিবেন। আপনারা চাইলে এখানে চাট মশলা আরও ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু এগুলো ছাড়াই এগুলো মানে সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো
তো আমি আরও ভালো করে মেখে নিব। আলুগুলো যেন একদম লবণ যেহেতু দিয়েছি, লবণ দিলে কিন্তু আলুটা একদম সফট হয়ে যায় ভালো করে মিক্স করলে। তো এখানে কিন্তু আমার সমস্ত উপকরণ দিয়ে মানে মাখা হয়ে গেছে। এখানে আরেকটা সিক্রেট মশলা আমি দিব, সেটা দিলে কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যাবে। তো এখানে আমি নিয়েছি তিল, সাদা তিল খোসা ছাড়ানো, এটাই হলো সিক্রেট সেই। তো এটা দিলে কিন্তু এই আলুর যে নাস্তাটা সেটা আরও স্বাদ বেড়ে যাবে। আর তিল খেতে কিন্তু এমনিই ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম তিল। আপনারা চাইলে অপশনাল, এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে থাকলে দিবেন, না থাকলে নাই। তো এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে চলে যাব ভাজতে, কারণ চুলাতে কিন্তু আমি তেল বসিয়ে রেখেছি অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের কাছে শেয়ার করি নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি এখন এটা মানে দেখে দিব যে একদম সব কিছু পারফেক্ট ঠিক আছে। তো চুলাতে কিন্তু আমি তেল বসিয়ে রেখেছি। এখন আমি আমার মানে ইচ্ছে মতো এরকম করে আর কি চেপে চেপে গোল গোল করে তারপরে এখানে চুলার ভিতরে দিয়ে দেব। এই পর্যায়ে তেলটা কিন্তু বেশি হাই হিট করা যাবে না, লো হিটে এই যখন তেলটা লো হিট থাকবে তখন এই নাস্তাটা দিতে হবে। আর এই নাস্তাটা একদম লো হিটে ভাজতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে একদম কালারটা নষ্ট হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থাকবে। তখন কিন্তু আলুটা কাঁচা কাঁচা লাগবে আর ভালো লাগবে না। এই নাস্তাটা একদম ধৈর্য সহকারে ভাজতে হবে। তো আমি কিন্তু দিয়ে দিলাম সব, তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটু মানে ওই পিঠটা মানে ওই সাইড আমি উল্টে দেব, উল্টে দিয়ে তারপরে ধৈর্য সহকারে ভাজবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিও দেখতে দেখতে বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত জাগে। আর কষ্ট থাকে না, যে একটা ভিডিওর উপরে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যাদের চ্যানেলে আছে রান্না তারাই জানে। তো আপনারা আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর কোন রেসিপি চান সেটা অবশ্যই জানাবেন। এরকম অসংখ্য রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, চ্যানেলটা দেখে আসতে পারেন, রেসিপিগুলো আশা করি ভালো লাগবে। আর এখন এই যে দুর্লভ বাজারে অনেক কিছুরই দাম, তো আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে আমার চ্যানেলে আপনাদের সাথে নাস্তার রেসিপি শেয়ার করতে, সমস্ত রেসিপিগুলো শেয়ার করতে। বাজার ফ্রেন্ডলি অনেক রেসিপি, কোনো রকম মানে হয়তো 20 থেকে 50 টাকা খরচ, তাও কম বললেও কম হয়, এরকম বাজেট ফ্রেন্ডলি রেসিপি আমার চ্যানেলে আছে। আমার মনে হয় ইউটিউব জগতে যে আমার মতো সহজ রেসিপি আর কেউ দেয় না। তো তাই বলবো আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন। প্রতিটা রেসিপি হেলদি আর খুবই উপকারী একটা মানে ভিডিওগুলা। তো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি অল্প অল্প করে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব, মানে আগে পরে দেওয়া হয়েছে এই জন্য আমি যেগুলো কালার চলে আসছে সুন্দর ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর, খেতে অনেকটা মানে কি বলবো, ভীষণ মজা লেগেছে। মানে আরও বাচ্চারা একটা খেয়ে দুইটা খেয়ে তাদের মন ভরে নাই, বলে আরও আরও দাও আরও দাও, মানে এরকম ভালো লাগছে ওদের কাছে সত্যি। এখন আমি যে নাস্তাটা ভাজতেছি গ্রানে পুরো ঘর মানে ভরে গেছে, এরকম একটা নাস্তা। তো আপনি তো দেখতেই পাচ্ছেন যেগুলা কাঁচা আমি ওইগুলা রেখে যেগুলো ভাজা শেষ সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। অবশ্যই লো হিটে এই কাজটা করবেন, তা না হলে কিন্তু এই নাস্তাটা ভালো ভাজা হবে না। তো আমার সবগুলোই অলরেডি কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিব। তো দেখুন সবগুলো কিন্তু একদম কালারটা সেম। তো আমি এখানে কিন্তু আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিব যে একদম ভিতরে কোনো রকম কাঁচা নেই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। সবাই কষ্ট করে ভিডিও দেখেছেন, ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক দোয়া। এভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।
আর সাবস্ক্রাইব করে বেল আইকনও অল করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। নিত্য নতুন আমি এরকম ভিডিও ছাড়ি, তো আপনারা সেটা দেখতে পারবেন। দেখুন কতটা লোভনীয়। আপনারা চাইলে এটা সস ছাড়াও খেতে পারেন, সমস্যা নেই। তো আল্লাহ হাফিজ।